এক গ্রামে অনেক ভেড়া ছিল। সেই গ্রামের মাতবার প্রতিদিন একটি করে ভেড়া জবাই করত। এটা দেখে সব ভেড়াদের ভয়ে কলিজা কেঁপে উঠত। একদিন সব ভেড়া মিলে নিজেদের মধ্যে আলোচনা করলো। তারা সিদ্ধান্ত নিল এই গ্রাম থেকে অন্য কোথাও পালিয়ে যাবে। এরপর তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করলো পালানোর জন্য। ভেড়াগুলোর এমন আচরণ দেখে গ্রামের মাতবার সহজেই বুঝে ফেলল। তখন মাতবার ভেড়াগুলোকে ডেকে শান্ত গলায় বুঝিয়ে বলল, আমি তোমাদের মনের অবস্থা বুঝতে পারছি। তোমাদের পালানোর দরকার নেই। তোমরা আগেই আমাকে বলতে পারতে। আমি তো শুধু সেই ভেড়াগুলোকেই জবাই করছি যারা প্রতারক, বিশ্বাসঘাতক, যারা গোপনে তোমাদের ক্ষতি করার পরিকল্পনা করে। সে আরও বলল, যদি আমি জানতে পারি তোমাদের মধ্যে কোনো ভেড়া গোপনে তোমাদের ক্ষতি করার জন্য পরিকল্পনা করছে, তাহলে আমি তাকে জবাই করি। এখন তোমরাই বলো, এতে কি আমার কোনো অন্যায় আছে? মাতবরের কথা শুনে ভেড়ারা নিজেদের মধ্যে সলা পরামর্শ শুরু করলো। বয়স্ক এক ভেড়া বলে উঠল, কথা তো ঠিক আছে মাতবর সাহেব, আমাদের নিরাপত্তার জন্য যা করছেন সেটা তো আমাদের ভালোর জন্যই করছেন। ওভার পাকনা এক ভেড়া সামনে এগিয়ে এসে বলল, আমরা শুধু শুধু মাতবরকে ভুল বুঝেছিলাম। মাতবর আমাদের কখনোই কোনো ক্ষতি করতে পারেন না। তখন সব ভেড়াগুলো মাতবরের কথায় আশ্বস্ত হয়ে আবার গ্রামে ফিরে গেল। পরের দিন থেকে মাতবর যখন আবার একটি করে ভেড়া জবাই করতে লাগলো, তখন আর কোনো ভেড়া এটা নিয়ে কোনো কথা বলল না, বরং তারা মনে মনে খুশিই হলো, এই ভেবে যে ভালোই হয়েছে, মাতবর দুষ্টু ভেড়াগুলোকে শাস্তি দিচ্ছে, আমাদের ভালোর জন্যই আমাদের নিরাপত্তা নিশ্চিত করছে। ঠিক এমনই করে যুগের পর যুগ ধরে কিছু মানুষ সাধারণ জনগণকে ভুল বোঝায়, নিরীহ মানুষদেরকে বোকা বানায়, নিজেদের অন্যায়কে তারা ন্যায় বলে প্রতিষ্ঠা করে, সত্যকে বানায় মিথ্যা, আর মিথ্যাকে বানায় সত্যের মুখোশ। ক্ষমতার মোহে তারা সাধারণ মানুষের অধিকার কেড়ে নেয়। আর আমরা ভেড়াদের মতোই নিজেদের ভাইয়ের মৃত্যুতে শোকাহত না হয়ে বরং তা নিয়েই তুচ্ছ তাচ্ছিল করি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমরা বুঝতেই পারি না পরের জনের পর কিংবা তারপর আমাদের ধ্বংসের পালা আসছে। আর কতকাল আমরা এমন অবুঝ হয়ে থাকব? জাগ্রত হব।